আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়েছি, এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই মন ভরে যাবে। বন্ধুরা, আজকে আমি আছি আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে গোবিন্দপুর খালের ব্রিজে। এই ব্রিজের আশেপাশে সিনারি দেখলে রে ভাই, আপনার আমার কলিজা অবশ্যই ঠান্ডা হয়ে যাবে রে ভাই। এইসব সিনারি দেখে মানুষের মন যদি খারাপও থাকে রে ভাই, তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমি সামনের দিকে লক্ষ্য করে দেখি এক মুরব্বী চাচা গাছতলায় বসে আছে। আপনারা লক্ষ্য করে দেখেন, মুরব্বী চাচা যেভাবে মাথা চুলকাচ্ছে তাতে মনে হচ্ছে মুরব্বী চাচার বউ মরে গেছে, না হলে হালের গরু মারা গেছে। তো যাই হোক, আমি মনে মনে মন কলা না খেয়ে চাচার কাছে যাই, জিজ্ঞেস করি দেখি চাচা আর আসলে হসে ডাকি। তা আমি চাচার কাছে যে সালাম দিয়ে চাচাকে জিজ্ঞেস করি, না আচ্ছা চাচা, আপনি যে এটি মন খারাপ করে বসে আছেন, তা আপনার হসি কি আমাকে না খুলে কোন তো চাচা? চাচা কইলো আর বইল না, ভাতিজা হঠাৎ করে কালকে আমি করে আনছি বিয়ে। এই কথা শুনে তোমার চাষি মারছে আমাকে লাঠি দিয়ে। এই কথা শুনে চাচাকে আমি কোনো হাই হাই চাচা, আপনি এটা করছেন কি? যদি পানে 22% তাহলে জাগার মাল জাগার দিয়া মশান চাচির হাত ধরে। তো যাই হোক, চাচাকে আমি কোনো চাচা এটি বসে মন খারাপ করে না থাকে, আপনি আমার সাথে চলেন, আপনার এলাকার লোকেশনগুলো দেখি, তাহলে আপনারও মন ভালো থাকবে, আমারও মন ভালো। তো যাই হোক, একা একা ঘুরতে আমাকেও ভালো লাগছিল না। যাই হোক, হঠাৎ করে চাচার সাথে দেখা কি যে ভালো লাগতেছে তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন কিন্তু গোবিন্দপুর খালের ব্রিজের ওপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি আর সুন্দর সুন্দর লোকেশন দেখেছি। এই খালের ব্রিজের ওপর দিয়ে হাঁটাহাঁটি করতে যে আমার কি ভালো লাগিচ্ছে ভাই, তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি কোনোদিন এই গোবিন্দপুর খালের ব্রিজে দেখতে আসেন রে ভাই, তাহলে আপনারা বগুড়া শাহজাহানপুর 9 মাইল থেকে সোজা পূর্বের দিকে রওনা দেবেন রে ভাই। এই খালের ব্রিজের আশেপাশে এত সুন্দর সিনারি রে ভাই, দেখলে আপনার মন যদি খারাপও থাকে তাহলে ভালো হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে পরিবার নিয়েও আসবার পাবেন, কোনো সমস্যা নাই রে ভাই। তো যাই হোক বন্ধুরা, ব্রিজের ওপরে আমি হাঁটাহাঁটি করতেছি আর সাইড থেকে বাতাস এসে আমার গাওয়াত লাগিচ্ছে। আমার কি যে ভালো লাগিচ্ছে, তা আপনাদেরও আমি বলে বোঝাতে পারবো না রে ভাই। বন্ধুরা লক্ষ্য করে দেখেন, ব্রিজের নিচে এত সুন্দর সিনারি রে ভাই, দেখলে আপনার আমার প্রাণ অবশ্যই জুড়ে যাবে। বন্ধুরা, আপনারা প্রাণ ভরে গ্রামের দৃশ্যগুলো দেখেন আর পাশাপাশি আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন রে ভাই। আপনাকে সহযোগিতার দরকার আছে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওই পারে যাই খিলখিল করে হাসির পারি। আর আপনারা যদি আমার পাশে না দাঁড়ান, তাহলে ভাই এত কষ্ট করে ভিডিও বানায় যদি দেখি ভিডিও তেমন ভিউ হচ্ছে না, তাহলে ভাই আমার ভিডিও বানানোর ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে। তাই আমি বলতেছি ভাই, আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে সহযোগিতা করেন, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছাটা আমার মধ্যে জাগবে, বুঝছেন? তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে আমি অনেকক্ষণ ধরে ভকর ভকর করতেছি। বেশি ভকর ভকর করলে হয়তো আবার কবেন যে এত ভকর ভকর ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি নদীর পাড়ও। আপনারা দেখেন নদীর কি সুন্দর সিনারি রে ভাই, আপনারা মন ভরে নদীর সিনারিগুলো দেখেন। এই ফাঁকে আমার কণ্ঠে একটা গান বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যারা ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বন্ধুরা লক্ষ্য করে দেখেন, হাঁসের রাখাল কিভাবে হাঁস লিয়ে যাচ্ছে রে ভাই। গোবিন্দপুর খালের ব্রিজ আসে আমি যে এত সুন্দর সুন্দর সিনারি দেখবো, তা আমি কোনো সময় কল্পনাও করে পারিনি। তো যাই হোক বন্ধুরা, রাস্তার সাইড দিয়ে ছোট ছোট ব্রিজ আছে, কি সুন্দর সিনারি রে ভাই, দেখলে আপনার অন্তরটা জুড়িয়ে যাবে রে ভাই। যাই হোক, চাচা আর আমি মিলে দুইজনে টুকটুক করে হাঁটতেছি, দেখি সামনের দিকে আরো কিছু পাওয়া যায় নাকি। ব্রিজের ওপর থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখি এত সুন্দর সিনারি রে ভাই, দেখলে চোখ আটকে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন, তাহলে আরো সুন্দর সুন্দর সিনারি আপনাদেরকে আমি উপহার দেবো। তো যাই হোক বন্ধুরা, যে চাচাটা আমার সাথে এতক্ষণ ঘুরতেছিল, সেই চাচার অটোমেটিক খারাপ মন কিন্তু ভালো হয়ে গেছে। বন্ধুরা লক্ষ্য করে দেখেন, কৃষক কিভাবে জমিতে সার ছিটায় আর কত পরিশ্রম করে তারা জমিতে ফসল ফলায়, সেই ফসল খেয়ে আপনি আমি বেঁচে আছি রে ভাই। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ভকর ভকর করনো, আমার কথা কওয়ার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার নিজ গুণে ক্ষমা করবেন রে ভাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলিকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।